আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অভিনন্দন বাংলাদেশ। আমরা যারা ক্রীড়াপ্রেমী তাদের জন্য হচ্ছে আজকে ঈদের দিন, বিকজ পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্ট জিতে গেল। আপনাদের মনে আছে কিনা মুলতান টেস্ট 2003-এ আমাদের ইচ্ছা করে হারানো হয়েছিল এবং ওরা ইচ্ছা করে হারাইছিল, এবং সেইখানে ইনজামামুল হক একাধিকবার আউট হয়েছিলেন, কিন্তু তাকে আউট দেওয়া হয়নি। পরবর্তীতে তাকে বলা হয়েছিল ইনজামামুল হকের দানব ইনিংসের কল্যাণে বাংলাদেশের পরাজয়। আসলে আম্পায়াররা পার্শালিটি করার কারণেই হচ্ছে আমরা হেরে গেছিলাম। আপনাদের মনে আছে কিনা আমাদের আজকের এই যে পরিচালক ক্রিকেট বোর্ডের খালেদ মাহমুদ সুজনের কান্না, আরো অনেকের কান্না মিশেছিল। আজকে সেই প্রতিশোধটা কি নির্মম নিষ্ঠুরভাবে নিল পাকিস্তানের মাটিতে, এটা ভোলা যাবে না। যে জয়টা আমাদের আসতে পারতো 2003-এ, সেই জয়টা আসলো 2024-এ, মানে অনেক দেরি করে। যাই হোক, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার এই জয়ে সব থেকে বড় ক্রেডিট, হ্যাঁ, টিম ওয়ার্ক তো একটা ব্যাপার আছে, সব টিম সবাই মিলে ভালো গেছে। তবে সব থেকে বড় ক্রেডিট দিতে হবে এখানে মুশফিককে, তারপরে দিতে হবে মমিনুলকে, তারপরে সাদমান ইসলামকে, তারপরে মিরাজকে, সাকিবকে। টোটালটা একদম টিম এফোর্ট যাকে বলে। এই টাইপের জয় বাংলাদেশ ক্রিকেটকে অনেক আগায় নিবে। তবে আমার খুব জানতে ইচ্ছে করতেছে, পাপন সাহেব কি এক্স প্রাইম মিনিস্টার, ওনাকে কি কল দিয়েছেন না ক্যামেরা নাই এই জন্য কল দিতে পারেন নাই? যাই হোক, ওনার হয়তো একটু কল দেওয়া উচিত, কারণ সব কিছু ক্যামেরার সামনে করতে হবে এমন কোনো কথা নাই। আমরা যারা হচ্ছে একটু ক্রিকেটটা মোটামুটি বুঝি, বা আপনারা যারা বুঝেন তাদের বলি, এই জয়, এই টেস্ট ক্রিকেটের এই জয়টা বাংলাদেশের বিটটা আরেকটু উপরে নিয়ে যাবে। কারণ টেস্ট ম্যাচটা আসলে আমরা খেলতে চাই না, মানে অনেক প্লেয়ার আছে যারা টেস্ট ম্যাচটা খেলতে চায় না, এইখান থেকে বেরোয় আসবে। এবং টেস্ট ম্যাচ বেশি খেলার জন্য প্রাইজ মানি, এক একটা টেস্ট ম্যাচ খেললে 16-17 লক্ষ টাকা করে পাবে। এই প্রাইজ মানির ব্যাপারটা একটু বাড়বে, এই প্রাইজ মানি বাড়াচ্ছে। আর দেখেন এই জয়টা, গতকালকে যখন আমরা একটা লিড নিয়ে ফেললাম, ওরা 446 সম্ভবত ডিক্লেয়ার করে দিল। ওরা তো স্বপ্নেও ভাবে নাই যে বাংলাদেশ এইটা ক্রস করবে। ওরা মনে করছে যে বাংলাদেশ 150, 200, 250 করবে, ওরা 150 রানের বা 200 রানের একটা লিড নিবে। এরপরে বাংলাদেশকে ওরা 150 রান করে 300, 350, 400 রান একটা টার্গেট দিবে, বাংলাদেশ 100 রানের ভিতরে বুক হয়ে যাবে। ওদের প্ল্যানিং ছিল এইরকম। আরেকটা জিনিস, ওরা ঘাসের উইকেট করছে, ওরা এখানে কোনো স্পিনারই নেয়নি, ওরা 4টা পেসার নিছে, কিন্তু 4টা পেসার, নাসিম শাহ বলেন বা আরো আফ্রিদি বা শাহিন শাহ আফ্রিদি বলেন, ভালো পেসার আছে, খুব ভালোই করছে। কিন্তু আমরা যেটা করছি, আমাদের 3টে মানে ভালো পেসার ছিল, যে পেসারগুলোর গতি ভালো। শরীফুল তো ওয়ান অফ দ্য বেস্ট এই মুহূর্তে। তারপরে হচ্ছে আরেকটা রানা নাম করে যে একটা প্লেয়ার, ও অনেক লম্বা, অনেক টল ফিগার, ও ভালো করছে। তারপরে হাসান মাহমুদও ভালো করছে, 3টা পেসারই ভালো করছে। আর সাকিব আর মিরাজের কথা তো মানে বলা বাহুল্য, ওরা ভালো করছে। তবে একটা জিনিস বলি, বাংলাদেশের ক্রিকেটে একটা চেঞ্জ আসছে, একটা চেঞ্জ। সেই চেঞ্জ এমনভাবে সাপোর্ট দিল ফারুক আহমেদকে, যে রাওয়ালপিন্ডি মানে পাকিস্তানের বসে পাকিস্তানকে কেউ 8-10 উইকেটে হারাতে পারে নাই। মাত্র 29 রানের একটা টার্গেট ছিল, যে টার্গেটটা অনায়াসে 10 উইকেটে জিতে গেছে, কোনো উইকেট না হারায়। তবে বলে রাখা ভালো, হাতুড়ে সিংহ এই কুলঙ্গরটাকে বিদায় করতে হবে, এই কুলঙ্গরকে রাখা যাবে না, এখানে ওর কোনো ক্রেডিটই নেই। ও একটা সেশন, আমাদের যে বাংলাদেশে যে প্র্যাকটিস ম্যাচ হলো, এখানে একটা সেশন এই কুলঙ্গারটা ছিল না। আর এই কুলাঙ্গার সব থেকে অপ্রিয় প্লেয়ার মুশফিক, মনে আছে কিনা? এত অপমান অপদস্থ, সব থেকে মানে অপছন্দের প্লেয়ার মুশফিক, এই টেস্ট জয়ের নায়ক। আরেক অপছন্দের প্লেয়ার মিরাজ, এই টেস্ট জয়ের নায়ক, যে মিরাজ T20-তে এই বিশ্বকাপে দলে চান্স পায়নি। কারণ ওনার মানে প্রিয় পাত্র না, ওনার প্রিয় পাত্র হচ্ছে সৌম্য, আরো যারা মানে ঘন্টার পর মানে দিনের পর দিন যারা বাজে খেলে যাবে, তারাই হচ্ছে ওনার প্রিয় পাত্র। সবকিছু মিলে একটা সুন্দর দিন আসতেছে, সেই দিনটাকে আমরা মানে আরো সামনে আগায় নিয়ে যাওয়া যায় কিভাবে, এইভাবে দেখতে হবে। কারণ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে এখনো ওই প্রেতাত্মাগুলো আছে, এখন আগের যেগুলো আছে, ওই নান্নুকে সরাইতে হবে। এই ধরনের যারা মানে ফালতু ফাত্রা যে লোকগুলো আছে, গামিনী অলরেডি মনে হয় পলাইছে, আপনার এই কিউরেটার মিরপুরের পিচ যে কিউরেটার, গামিনী পলাইছে। আর হাতুড়ে, এইটারে আমার মনে হয় এই সেকেন্ড টেস্টের আগেই মনে হয় আউট করে দেওয়া উচিত ছিল, বা উচিত আমার মনে হয়। কারণ এর কোনো আসলে দলই লাগে না। আমাদের সালাউদ্দিন আছে, সালাউদ্দিনকে নিতে হবে। সবশেষে বলি, মুশফিকের কথা বলতে হয়, আমি মুগ্ধ হয়ে যাই বারবার। মুশফিকের প্রাইজ মানিটা কিন্তু অলরেডি সে দান করে দিচ্ছে বন্যার্থদের। এটা
অন্যরকম প্লেয়ার। আর শান্ত একটা ভালো কাজ করছে, এই জয়কে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদ হয়েছে তাদের নামে উৎসর্গ করছে। ধন্যবাদ, আরো একবার ধন্যবাদ বাংলাদেশ দলকে, বাংলাদেশ ক্রিকেট দলকে আবারও অভিনন্দন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।